নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজার কালকে যেরকম ভিডিওর মধ্যে এক্সপেকটেশন যেটা ছিল আমাদের বাজার আজকে কীরকম হতে পারে, তো এক্সপেকটেশন আমার ছিল যে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে বাজার নিচে নামবে, কিন্তু বাজার আজকে গ্যাপ ডাউন ওপেন দিয়েই পুরোপুরি সরাসরি নিচের দিকে এসছে। কারণ সেন্টিমেন্ট কালকে থেকেই বোঝা যাচ্ছিল যে আগের দিনও আমি একটা আমার গ্রুপের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, এক্সিট পোলের রেজাল্ট দেখে এক্সিট পোল এরকম বলছে যে 330 350 এরকম এক্সিট পোলের সেন্টিমেন্ট একটা খারাপ পড়বে কালকে। অধিকাংশ এক্সিট পোলের মধ্যেই একটা নিউজ আসছিল যে বাজারের মধ্যে এরকম এনডিএ 350 থেকে 360 এরকম রেজাল্ট আসতে পারে। যেহেতু 400 কমিটমেন্ট ফুলফিল না করতে পারার কারণে তো কালকেই বোঝা গেছিলো যে বাজার আজকে একটা ডাউনসাইড মোমেন্টাম নেবে। তো আমাদের গ্রুপের অধিকাংশ লোকেরাই বলতে গেলে টাকা হাতে রেখেছিল, তো আজকে একটা বাইং অপরচুনিটি পেয়েছে। তো বাইং কিছু করেও স্টক, ভালো ভালো কোম্পানি যেগুলো আজকে অধিকাংশ স্টকই 20% 25%-এর মতন সার্কিট নিচের দিকে নেমে এসেছিলো, সেখান থেকে বাজার আবার কিছুটা হলেও বাউন্স নিয়েছে। তো বাজারের মধ্যে সিচুয়েশান, কালকের সিচুয়েশান দেখে নেব কি বলছে কালকের বাজার। দেখুন, এফআই আজকে তো সেল করেছে, ডিআইও সেল করেছে, ইন্ডেক্স ফিউচারে এফআই সেল করে রেখেছে, আর এদিকে স্টক অপশনেও এফআই সেল করে রেখেছে, আর এদিকে অপশনে বাইং করে রাখা আছে 11,325 কোটি টাকার। আর এদিকে ইন্ডিয়া ভিক্স যদি দেখেন তো ইন্ডিয়া ভিক্সও ওপরে উঠে রয়েছে। এটা তো ইন্ডিয়া ভিক্স 29-এর মতন চলে গেছিলো, এখন একটু নিউনি 26.75-এ ক্লোজিং আছে। তো এখানকার সিচুয়েশান দেখে তো বাজার এখানে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কালকে মার্কেটের মধ্যে বেশি দেখা যাচ্ছে। মার্কেট কালকে আরেকবার রিটেস্ট করতে আসতে পারে এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো কোন লেভেল অবধি রিটেস্ট করবে আর কোন লেভেল অবধি মার্কেট আসতে পারে, কোন লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক নেবে, সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। চলে আসুন আগে গ্লোবাল মার্কেটটা একটুখানি দেখে নিই, গ্লোবাল মার্কেটের সিচুয়েশান কীরকম আছে। দেখুন, গ্লোবাল মার্কেট গিফট নিফটি 21,981-তে ট্রেড করছে, আর এদিকে যদি দেখেন ডাও মাইনাসে আছে, ন্যাসড্যাক মাইনাসে, S&P 500 মাইনাসে আছে। ওভারঅল আমেরিকান মার্কেট আর এশিয়ান মার্কেটও যদি দেখেন তাহলে অধিকাংশ মার্কেটই কিন্তু আজকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে মার্কেটের মধ্যে। আর এদিক থেকে যদি আমরা এডিআর দেখে নিই তো এডিআর দেখুন, এডিআর এখানে প্রায় আইসিআইসিআই ব্যাঙ্ক আপনার 10%-এর ওপরে মাইনাস, ইনফোসিস আপনার 1.5%-এর কাছাকাছি, এইচডিএফসি আপনার 10%-এর কাছাকাছি, আর এদিক থেকে অ্যাক্সিস আপনার 8.5%-এর কাছাকাছি ডাউনে চলছে। তো এদিক থেকে দেখা গেলে যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কোন লেভেল থেকে বাজার রিভার্স নিতে পারে আর কোন লেভেল অবধি বাজার যেতে পারে সেই ব্যাপার নিয়েই আপনাদের সাথে আলোচনা করব ভিডিওর মধ্যে। চলে আসুন এবার চার্টের মধ্যে, যে চার্ট কি বলছে আমাদের। দেখুন, নিফটির আজকে আমরা যদি দেখি ক্লোজিং 21,884 লেভেলে ক্লোজিং আছে, আর আজকের লো যদি দেখি 21,281 লেভেল, মানে এই লেভেলটা এখন এটা আমাদের সাপোর্ট বলতে গেলে নিফটির মধ্যে। আর আজকে নিফটির মধ্যে হাই, মানে আজকে হাই বলতে গেলে আজকে এটাই ওপেনিং, এটাই হাই 23,179 লেভেল। সেখান থেকে নিফটিকে শার্প ফল করে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছে। এখান থেকে আবার নিফটি বাউন্স নিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। তো নিফটির মধ্যে সিচুয়েশান যা আছে, দেখুন নিফটি কোন চ্যানেলে কাজ করছিল, সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিফটি, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। নিফটি এই জোনটার মধ্যে কাজ করছিল, এই জোনটার মধ্যে কাজ করছিল নিফটি। এখান থেকে কাজ করতে করতে নিফটি এখানে কিন্তু একটা গ্যাপ রেখে কালকে কিন্তু ওপরে উঠেছিল, ব্রেকআউট দিয়েছিল একটা গ্যাপ রেখে, একটা মানে কীরকম গ্যাপ, মানে বিশাল বড় রকমের গ্যাপ রেখে কিন্তু একটা নিফটি ব্রেকআউট দিয়েছিল। এবং এখানে একটা এটিএইচ অল টাইম হাই কালকে মার্কেটের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করে কালকে এমনভাবে বাইং পজিশন তৈরি করা হয়েছিল মার্কেটের মধ্যে, এফআই আর ডিআই, বিশেষ করে এফআই কালকে স্টক ফিউচারেও বাইং করেছিল, স্টক অপশনেও বাইং করেছিল এবং ক্যাশেও বাইং করেছিল, যার কারণে মার্কেটকে একদম বুলিশ করে রেখে দিয়ে সেখান থেকে আজকে কিন্তু একটা বড় রকমের প্যানিক সেলিং মার্কেটের মধ্যে দেখা গেছে। তার সাথে সাথে সেন্টিমেন্ট খারাপ করা সেলিং কিন্তু দেখা গেছে। যেহেতু এক্সিট পোল
কালকে যেভাবে আমাদের মার্কেটে নিউজ টেলিকাস্ট করেছে এক্সিট পোলের, সেই হিসেবে মার্কেট কিন্তু একটা নেগেটিভ মোমেন্টাম, মানে নেগেটিভ রিয়্যাক্ট মার্কেট আমাদের করেছে। আর বেশিরভাগই বলতে গেলে আজকে রিটেলের জন্য খুবই মানে চোখের জল ফেলে দেওয়ার মতন অবস্থা রিটেলের কাছে করেছে। তো আজকে আমাদেরও কিছু অধিকাংশ লোককে দেখলাম যে আজকে অনেক মাল হয়তো বাইং করেছে এখান থেকে, কিছু কিছু স্টক এখান থেকে কিনেছে। কারণ কিনবেই না বা কেন? কারণ দেখুন 20%, 25% যদি কোনো ভালো কোম্পানি যদি স্টক একটা ডিপে পান, তাহলে আমিও কিনবো আজকে। তো এই হচ্ছে ঘটনা। কিন্তু ঘটনার ব্যাপার হচ্ছে দেখুন এই জায়গাটার যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু এখনও ফিল করেনি নিফটি। এই গ্যাপটা ফিল না করে এখনও পর্যন্ত ওপর থেকে এইখান পর্যন্ত এসে নিফটি বাউন্স ব্যাক নিয়ে নিয়েছে। তো নিফটির মধ্যে আমি যদি এখন সাপোর্ট আমার দেখে নিই, তাহলে কোথায় নিফটি আমাকে সাপোর্ট দিচ্ছে? আমার আজকের যে টুডে লো যেটা আছে সেটা হচ্ছে 21,281, মানে এই লেভেলটা আমার কাছে এখন সাপোর্ট। তার ওপরের লেভেল যদি দেখি তাহলে তারপরের লেভেল হচ্ছে আমার কাছে সাপোর্ট হয়ে দাঁড়াবে 21,583 থেকে 21,600 লেভেল, মানে এই লেভেলটা আমার কাছে একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, দ্বিতীয় সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স যদি দেখি, নিফটির ক্লোজিং আছে 21,884, তাহলে রেজিস্ট্যান্স যদি দেখি 22,150-এর আমার কাছে রেজিস্ট্যান্স পাবো, এবং তারপরের রেজিস্ট্যান্স 22,550। অবশ্যই কালকে নিফটির মধ্যে এরকম সিচুয়েশান থাকতে পারে, এটাকে আমি 15 মিনিট ক্যান্ডেলে নিয়ে আসছি। দেখুন 15 মিনিট ক্যান্ডেলে যদি আসেন তাহলে দেখবেন নিফটির মধ্যে নিফটি এই জায়গা থেকে ঠিক সাপোর্ট নিয়ে রিভার্স নিয়েছে, বাজার রিভার্স নিয়ে আবার এখান পর্যন্ত রিটেস্ট করতে এসে আবার কিন্তু বাজার হালকা ওপরে গিয়ে সেখানে ক্লোজিং দিয়েছে, মানে 21,884 লেভেলে। তো নিফটির কালকে আমি যে প্রথম রেজিস্ট্যান্সটা রেখেছি সেটা হচ্ছে 22,150-এর লেভেল। এই লেভেলটায় আমি প্রথম রেজিস্ট্যান্স রাখছি। এই লেভেলটাকে নিফটি কালকে কিন্তু রিটেস্ট করতে যেতে পারে। রিটেস্ট করে এখানে আমাকে সঠিকভাবে প্রাইস অ্যাকশন দেখতে হবে। এখানে এমনও হতে পারে নিফটির মধ্যে, যেমন আগের দিনের ডাটা যদি দেখেন তাহলে দেখুন এইখান থেকে নিফটি ওপর দিকে উঠেছে গ্রিন ক্যান্ডেল, তারপর এখানে একটা পজ ক্যান্ডেল দিয়ে নিফটিকে আবার নিচের দিকে নামিয়েছে, মানে আজকেরই কথা বলছি আমি। তো এখান থেকে নিফটিকে আবার নিচের দিকে নামিয়েছে। তো সেম টু সেম এখানেও আমাকে প্রাইস অ্যাকশন খেয়াল করতে হবে। এখানে বুলিশ প্রাইস অ্যাকশন দিলে তবেই আমি ভিউ রাখতে পারবো নিফটির মধ্যে 22,550, আদারওয়াইজ কিন্তু নিফটির ভিউ আমার নিচের দিকে থাকবে। তো প্রথম সাপোর্ট যদি দেখি 21,580 এই লেভেলটা যদি ব্রেক করে নিফটি, তাহলে কিন্তু সেকেন্ড সাপোর্ট আমার কাছে আজকের যেটা লো আছে সেই লোয়ের লেভেল পর্যন্ত আমি সেকেন্ড সাপোর্ট নিয়ে নিফটির মধ্যে চলতে পারবো। তো এইখানে যাওয়ার পরে তখনই আমাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে। এমনও হতে পারে মার্কেট হয়তো এরকমভাবে সিচুয়েশান ক্রিয়েট করতে পারে, মার্কেট এখানে একবার রিটেস্ট করতে আসতে পারে, কালকে এই জায়গাটা রিটেস্ট করতে আসতে পারে। ধরুন মার্কেট এইখানে একটা গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট এখানে একবার রিটেস্ট করতে আসতে পারে। রিটেস্ট করে এখানে আমাকে প্রাইস অ্যাকশন ফলো করে তবেই আমি নিফটির মধ্যে ভিউ ওপর দিকে রাখতে পারবো। আদারওয়াইজ কিন্তু এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না করে বিয়ারিশ প্রাইস অ্যাকশন করে, তবে কিন্তু নিফটির মধ্যে ভিউ আমার নিচের দিকে থাকবে। তো নিফটির কালকে সিচুয়েশান হচ্ছে নিফটির মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু নিফটির মধ্যে দেখতে পাচ্ছি। আর ব্যাঙ্ক নিফটি যদি দেখে নিই, দেখুন ব্যাঙ্ক নিফটির সিচুয়েশানও সেম। ব্যাঙ্ক নিফটিও কিন্তু কালকে সেম সিচুয়েশান ক্রিয়েট করে আজকে মার্কেট এখান থেকে রিভার্স নিয়েছে। মার্কেট রিভার্স নিয়ে এখান পর্যন্ত রিটেস্ট করে আবার মার্কেট কিন্তু নিচের দিকে এসে আবার ওপরে রিটেস্ট করছে নিজের মানে রেজিস্ট্যান্সটাকে রিটেস্ট করে আবার মার্কেট ক্লোজিংটা দিয়েছে 46,928-এর ক্লোজিং। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে আমার ভিউ এটাই থাকবে, কালকে ব্যাঙ্ক নিফটি একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি কালকে দেখতে পাচ্ছি। যা প্রাইস অ্যাকশন সিচুয়েশান যা ক্রিয়েট করেছে আর ডাটা যা বলছে, কালকে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই উভয়ই একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সিচুয়েশান তৈরি করছে। তো গ্যাপ ডাউন ওপেন হয়ে এই লেভেলটা যখন রিটেস্ট করবে, মানে এই লেভেলটা মানে 46,630-এর লেভেল যখন রিটেস্ট করবে, এখানে অবশ্যই আমাকে দেখতে হবে যে প্রাইস অ্যাকশন কী ক্রিয়েট করছে ব্যাঙ্ক নিফটি। প্রাইস অ্যাকশন যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন থাকে, তাহলে কিন্তু আজকের এই লেভেলটা
মানে আজকের যেটা লো সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে, ব্যাঙ্ক নিফটির মধ্যেও সিচুয়েশান তৈরি করতে পারে, ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানেও রিটেস্ট করতে আসতে পারে। তো অবশ্যই এখানেও আমাকে প্রাইস অ্যাকশন দেখে নিয়েই ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ আনতে হবে যে এখান থেকে কোনো যদি বুলিশ প্রাইস অ্যাকশন পাই তবেই আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে ওপরে আমি টার্গেট রাখতে পারবো, আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যেও নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে কালকে। তো ব্যাঙ্ক নিফটিও কালকে গ্যাপ ডাউন হওয়ার সিচুয়েশান তৈরি করে রেখেছে এবং কালকে মার্কেট ওপেন হওয়ার পরে যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে ভিউ দেওয়া হয় যে বাজার এই লেভেলটা ভাঙলে লেভেল টু লেভেল যেরকম ভিউ দেওয়া হয় সেরকমই সেম টু সেম ভিউ দেওয়া হবে কারেন্ট মার্কেটে। আমরা ভিউ শেয়ার করতে থাকবো গ্রুপের মধ্যে যে ব্যাঙ্ক নিফটির মধ্যে এতখানি প্রবণতা আছে যে এতখানি নিচে নামতে পারে, লেভেলগুলো ড্র করে যেরকমভাবে দেওয়া হয় সেরকমভাবেই দেওয়া হবে। তো সিচুয়েশান দেখুন কালকে আমার সম্ভাবনা এরকম মনে হচ্ছে কালকে একটা ডবল টপ ফরমেশন দেওয়ার সম্ভাবনা নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে। আর ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি আমি আমার রেজিস্ট্যান্স দেখি তাহলে রেজিস্ট্যান্স আমার কাছে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রথম রেজিস্ট্যান্স আমি 47,600 লেভেলটা পাবো, এই লেভেলটা। তারপরে আমি যদি রেজিস্ট্যান্স দেখি তারপরে রেজিস্ট্যান্স 48,300 লেভেল, এই লেভেলটা আমার ব্যাঙ্ক নিফটির কাছে দুটো রেজিস্ট্যান্স জোন। আর সাপোর্ট জোন যদি দেখি 46,630 এই লেভেলটা, 630 এই লেভেলটার পরে দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আজকের লো যেটা ছিল ব্যাঙ্ক নিফটির মধ্যে, সেই জোনটা আমার জন্য সাপোর্ট জোন হয়ে যাবে। তো দেখুন মার্কেটের যা সিচুয়েশান আছে, মার্কেটের যা সেন্টিমেন্ট আছে, এখনও হয়তো মার্কেট হয়তো কালকেও একটা ডাউন ট্রেন্ড মার্কেট নিতে পারে। তো অবশ্যই রিভার্সও আসার সম্ভাবনা থাকতে পারে। তো প্রাইস অ্যাকশানের দিকে খেয়াল রাখুন, প্রাইস অ্যাকশানকে নিয়ে পড়াশোনা করুন। আর আমার এটা পুরোপুরি নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন আমি এখানে শেয়ার করছি, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো বাই অ্যান্ড সেলের রিকমেন্ডেশন নয়, এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস। অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থাকবেন।